ওয়েলকাম বন্ধুরা, আমি ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল পেস্ট করে। আর এখানে পেঁপে দেখুন আমি টুকরো করে কেটে রেখেছি, ছাড়িয়ে কেটে নিয়েছি। আর ওইটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে তারপরে ওটা দিয়ে পেঁপের ঘন্ট করব। আর ডালের বড়া করে ওই পেঁপের ঘন্টের মধ্যে দেব, ওই জন্য ছোলার ডালের বড়া করব। পেঁপের ঘন্ট কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। অবশ্যই এটা খুব টেস্টি হয় খেতে। আপনারা ঘরে করে খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। এবারে ডালের বড়া পেস্ট করে নিয়ে আমি ওর মধ্যে কালো জিরা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, সামান্য নুন দিয়ে ওটা মেখে নিচ্ছি। মেখে আর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে ছোট ছোট করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, ডালের বড়া। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নানান রকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার বড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে রেখে, প্রথমে হাই ফ্লেমে ছিল, মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি বড়াগুলো আস্তে আস্তে ভাজছি। বড়াগুলো ভেজে ভেজে আমি তুলে নেব। আমার বড়া এবার তুলেও নিয়েছি, বড়া ভাজা হয়ে গেছে আমার। এবার কড়াইয়ে যে সামান্য তেল ছিল, ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়েছি। দিয়ে আমি যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে একটু সামান্য হিং দিলাম আর সামান্য চিনি দিলাম, দিয়ে যাতে নুন আর মিষ্টি অ্যাডজাস্ট হয় সেই জন্য আমি সামান্য নুন আর চিনি দিয়েছি। এটাতে ঘন্টতে একটু দিলে ভালো লাগে খেতে। এবার আমি কিছুক্ষণের জন্য 6-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে বড়াগুলো, যে ভাজা বড়া ছিল সেগুলো দিয়ে দিলাম, গরম মশলা দিলাম। অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। গরম মশলা দিয়ে আবার আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য ঘি দিয়ে ওটা আমি ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার ছোলার ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট তৈরি হয়ে গেছে। এরকমভাবে করে খেয়ে দেখবেন।